এখন আমরা যাচ্ছি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, মেরিন ড্রাইভ দিয়ে। এখন দীঘা থেকে বেরোনোর একটা সোজা যেটা ম্যাপে রাস্তা দেখাচ্ছিল সেটার থেকে রাইট টার্ন নিয়ে এখন আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরেছি। সামনে আমার দাদার গাড়ি যাচ্ছে। এটা হলো সি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এদিকে সি দেখা যাচ্ছে, দেখ না। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, এটা পুরো এই পাশটা সি। কেমন লাগছে? হ্যাঁ, যাচ্ছে। এখানে অনেকে দাঁড়িয়ে এমনি দেখে। পুরো সি এখানটা, ওদিকে ঢেউ আসছে। কি সুন্দর ঢেউ দাঁড়াবে। চলো আস্তে আস্তে যাই। ওই জায়গাটা একটা আইল্যান্ড মতন হয়ে আছে। দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য এই রাস্তাটা এলাম। চলো একটু বাইরে নেমে একটু ছবি তুলে নি। হ্যাঁ হ্যাঁ চলো। এটা হলো শঙ্করপুরের মেরিন ড্রাইভ, শঙ্করপুর যাওয়ার মেরিন ড্রাইভ। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার যে মেরিন ড্রাইভ আছে, তো সেই মেরিন ড্রাইভে এই রাস্তাটা একটা সরু পুরো মেরিন ড্রাইভ রাস্তা। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করে জাস্ট একটু ভিউটা নেওয়ার জন্যে করেছি। মানে এখানটাতে একদম গাড়ির পাশে এখানটা দিয়ে একদম সমুদ্রের জল দেখা যাচ্ছে। একটা দারুণ ভিউ, একেবারে দারুণ দারুণ। এই রাস্তাটা হয়ে গিয়ে না খুব সুন্দর হয়েছে। মানে এখানে পাশে সমুদ্র, পাশ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে দারুণ লাগে। তা আমরা এখানটাতে একটু দাঁড়িয়েছি ছবি টবি তোলার জন্যে। একটু ছবি টবি তুলে তারপর আমরা আবার রওনা হব। তো এই হলো ভিউ, খুব সুন্দর। এই যে সবাই আমার উপরে উঠছে। সবাই উপরে উঠে দেখছে সমুদ্রের জল। চলো, দাদারা এবার বেরোচ্ছে, এবার আমরা বেরোই যাবো। শঙ্করপুর, তাজপুর,
না সোজা যাব, সোজা গেলে তাজপুর। আমি ভাবছি তাজপুর হয়ে যাই। হোটেল নেস্টের সাফারি, এরা গাড়ি করে ঘুরিয়ে দেবে আশেপাশে। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এইবার ভিড় জাম হতে পারে। এবার আমরা তাজপুর ঢুকছি। বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন রেস্টুরেন্ট, এখানে আমাদের লাইন। আমরা এসেছি এখন শঙ্করপুরে, শঙ্করপুর বিচের কাছে। বিজু বেরিয়ে গেছে আগে না? ওই যে আরে চিপ ছিল অনেক। চলো দেখি। এই হলো শঙ্করপুর বিচ। এখন সব বাদিয়ে দিয়েছে। হ্যাঁ ওই তো হোটেল নেস্টে ছিলাম তো। এইটা ওই দিকটায়, ওই গাড়িটা যেটা দেখলো আমাদের আগে আগে যাচ্ছিল ওইটা। এই যে এইটা হলো শঙ্করপুর বিচ। জোয়ার ছিল, এখন আস্তে আস্তে ভাটার দিকে যাচ্ছে। হ্যাঁ তাও যেতে যেতে দুপুর 2:30 বাজবে। তাও তো এখানে তো বাঁধানো বীজ, এই এত দূর অব্দি জল ছিল। হ্যাঁ ওইটা এখন পিছিয়ে গেছে। তো দুপুর 2:30-3টের আগে চান করা যাবে বলে মনে হয় না। হ্যাঁ বেশিরভাগ যারা প্ল্যান করে সেটা হচ্ছে খাওয়া দাওয়া সেরে, তাতে রোদ্দুরের তাপটাও একটু কমবে। এটা তো বাঁধানো বীজ, এখানে চান করতে পারবে। হ্যাঁ এই দেখো আবার এখানে অব্দিও জল চলে আসছে। নিচে নামতে হবে, নিচে নামতে গেলে বিকেল 3-3:30 আগে হবে। হ্যাঁ
তাজপুরের দিকে যাচ্ছি। এবার একটা অসাম ভিউ হবে, যেটা হলো বিচ সাইডে গাড়ি নিয়ে যাওয়ার। জানি না রাস্তাটা এখন কেমন আছে, কারণ বহু বছর আগে গেছিলাম, তখন খুব একটা ভালো ছিল না। আশা করি এখন ভালো রাস্তা হয়ে গেছে। দাঁড়াও তুলে নেবো আমি। এখন আমরা তাজপুর যাচ্ছি, এটা হলো রাস্তা। একবারে জল ধাক্কা মারছে। উপর জল চলে আসছে তো। ঝাপটা আসবে, জলের ঝাপটা আসবে। জলের ঝাপটা আসবে। হ্যাঁ দারুণ দারুণ লাগছে। এই জায়গাটায় জল কিছুটা জায়গায়, কিন্তু রাস্তায় পুরো একদম গাড়ির উপর জল চলে আসবে। এই জায়গাটা যেরকম পুরো জল চলে আসছে। আমি কাঁচটা তুলে দিই, এবার আস্তে আস্তে যাই। এই দেখো ঢেউ ঢেউ, গাড়ির কাছে জল পড়েছে। ও সবাই আস্তে আস্তে করে যাচ্ছে।
করলাম আর বিচে নামলাম না। তাজপুর বিচ আর দেখার নেই, আমাদের মেরিন ড্রাইভটা বেশ ভালো লাগলো ঘুরে। এখানেও প্রচুর হোটেল আছে, এই পাশটাতে রিসোর্ট ফিসোর্ট আছে। কি নাম এটা যেন, ক্রিস্টি রিসোর্ট, আগেও দেখছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাজপুর থেকে আস্তে আস্তে। হয়ে গেল মেরিন ড্রাইভের এক্সপিরিয়েন্স। এখন আমরা আবার কলকাতার দিকের রাস্তা ধরে নিয়েছি তাজপুর থেকে বেরিয়ে। এখন সোজা গিয়ে একবারে কোলাঘাটে ব্রেক নেব, কোলাঘাটে ব্রেক